নমস্কার জানিয়ে আজ শুরু করছি আমার এবছরের টিচার্স অনুষ্ঠানটা। আর এই অনুষ্ঠানটা যে 5 তারিখে শুরু হয়েছিল তা না, তার আগের উইক থেকেই চলছিল এই পর্বটা। দেখতেই পেলে আগের একচোট খাওয়া দাওয়া, একচোট প্র্যাকটিস, তারপর এই যে টিচার্স ডে সকালটাতে বেশ কয়েকটা কেক বানিয়ে নিয়েছিলাম স্টুডেন্টদের জন্য। আর এই বড় কেকটা বানিয়েছি আমার প্রিয় ব্যাচ ভালুকা বটতলার জন্য। আর এই ব্যাচটার কেকটার থিমটা যে কালার কম্বিনেশনে করেছি, আমি আজকের ড্রেস কোডটাও সেই কালার কম্বিনেশনে রেখেছি। জানি না কতটা কি সবাই অ্যারেঞ্জ করতে পেরেছে। তো গার্জিয়ানদের খাবারগুলো, বাচ্চাদের স্ন্যাক্সগুলো, সমস্ত মেন কোর্সের খাবার গুছিয়ে গাছিয়ে নিয়ে উপস্থিত হয়ে গেছি এই ভালুকা বটতলায় এই প্রিয় আর অতি প্রিয় ব্যাচে। আর এই ব্যাচটা সম্পূর্ণ 5 বছর ধরে আমি চালাচ্ছি। আর এই ব্যাচের প্রত্যেকটা বাচ্চা আমার কাছে যে এতটা প্রিয় হয়ে উঠেছে তা হয়তো বা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। আমার প্রাণের ব্যাচ। আর এই দেখো, এই ব্যাচ থেকে কত সুন্দর করে একটা ডেকোরেশন রেখেছে। চিত্রলের পক্ষ থেকে এত সুন্দর একটা ডেকোরেশন আমি আশাই করিনি। যাই হোক, খুব খুশি হয়েছি। আর খুশি হয়ে আমার প্রত্যেক বছরের মতোই ড্রেস কোডগুলো যাদের থাকে না তাদেরকে আমি ড্রেস কোডগুলো গিফট করি। তো ড্রেস কোডগুলো একে একে পরিয়ে দিচ্ছিলাম সবার মাপ অনুযায়ী। ওরা যদিও আমায় না বলে সারপ্রাইজলি কেক এনেছিল, কিন্তু আমিও ওদের জন্য কেক এনেছিলাম, তা সত্ত্বেও ওরা কেক আনতে গেছিলো। কতটা ভালোবাসে না। আর এই ছোট ছোট বাচ্চারা কতটা যে নিষ্পাপ হয়, এই শিশুদের সাথে না মিশলে তোমরা কখনোই বুঝতে পারবে না। এরা এক অন্য অনুভূতি, অন্য রকম ভালোবাসা। লাস্ট 18 বছর ধরে এই শিল্পকলার হাতেখড়ি দিতে দিতে আমি কিন্তু বাচ্চাদের মন পড়তেও শিখে গেছি। ওরা কি বলতে চায়, কীরকম কি পছন্দ করে, কি ভালোবাসে না, সব কিছু, সবটা। যাই হোক, ছোটরা আমাকে বেশ প্রণাম ভালোবাসা জানাচ্ছিল। কিন্তু বলো তো, আমি কি সত্যিই প্রণামের যোগ্য? আমি মনে করি না সেটা, তাই প্রণামও নিতে পারি না। যাই হোক, আমাদের ড্রেস বিতরণ হয়ে গেল। এবার আমরা 2টো কেক একসাথে কাটবো। আর এই বিষয়ে উৎসাহিত তো আমার সব বাচ্চারা। দেখো, লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আর সবার গায়ে চিত্রল, সবার বুকে চিত্রল, মানে সবার হৃদয়ে চিত্রল। থেকে যাক হৃদয়ে চিত্রল সারা জীবন। অঙ্কন শৈলী বুকের মাঝে জমিয়ে ওরা এগিয়ে যাক বহুদূর বহুপথ। শিল্পসত্তা বুকে নিয়ে একটা ছবি বন্ধিত হতেই হয়। সেই কারণেই ছবি তোলার আগ্রহ সব বাচ্চাদেরই ছিল। সঙ্গে ছবি তোলার পর আমরা কেটে নিচ্ছিলাম কেক। বলেই ফেলি, শিশুদের সাথে থাকতে থাকতে আমি অনেকটাই শিশুসুলভ আচরণ করতে শুরু করি। এ নিয়ে জানি না কার মনে কী লেখা তৈরি হয়, কিন্তু আমি ওদের সাথে ওদের মতো করে বাঁচতেই ভালোবাসি। যাই হোক, কেকগুলো সুন্দর করে কাট করে সবাইকে ডিস্ট্রিবিউট করে চলে যাব আমাদের ছোট্ট অনুষ্ঠানে। আর যে অনুষ্ঠানটা এবছরে অনেকটা সুন্দর হয়েছে। তাদেরকে অনুরোধ, অনুষ্ঠানটি পুরোটি দেখো। প্রথমেই সকলকে জানাই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যারের জন্মবার্ষিকী। এই দিনটি আমরা আমাদের শিক্ষক ও শিক্ষিকাদের প্রচেষ্টা এবং কাজের প্রতি শ্রদ্ধার চিহ্ন হিসাবে উদযাপন করি। এই বিশেষ দিন উপলক্ষে আমাদের প্রিয় ম্যামের জন্য আমরা একটি ছোট অনুষ্ঠান আয়োজন করেছি। এই অনুষ্ঠানের শুভ সূচনা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যারের একটি ছোট্ট উক্তি দিয়ে। তিনি বলেছেন, শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত এমন একজন স্বাধীন ও সৃজনশীল মানুষ গঠন করা, যে ঐতিহাসিক পরিস্থিতি এবং প্রকৃতির বিপর্যয়গুলির বিরুদ্ধে লড়াই করতে পারে। আমাদের স্পিচ এইটুকুই ছিল। এবার আমাদের ম্যামের প্রিয় ছাত্রী অরিত্রী একটি কবিতা করে শোনাবে। স্যার, আমি একটি কবিতা বলবো। কবিতার নাম নৌকা যাত্রা। কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। মধু মাঝির ওই যে নৌকাখানা, বাধা আছে রাজগঞ্জের ঘাটে। কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা তার আটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, ঘুরতে ঘুরে বেড়াই না তো হাটে।
আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদী। এবার পরে আমাদের সেকেন্ড পার্টিসিপেন্ট হচ্ছে সুমিত্রা। নমস্কার, আমি একটা ছড়া বলবো। ছড়ার নাম তে গোলমাল। লেখকে হলো তারা হাটে গোলমাল। প্যাসিকে নিমান কত লোকজন কত মন মন আল্লাহ নূর রোজ বেগুন তরকারি সিং কাঁচা লুটি ভরা আম পেটে কলা জাম বিহারি খাসা ফুলের বাতাসা ওই তার ছেলে স্কুল ফেলে পড়ার বেলায় বাইরা পড়ে। আমাদের সামনে কবিতা বলে শোনাবে রিপা। তিনটে কবিতা শোনার পর আমাদের এখানে এবার একটা সুন্দর নাটক করা হবে। নাটকে পার্টিসিপেট করছে অন্ময়, বিট্টু, বিজয়, অরিত্রী, সুমিত্রা, রিপা, জয়িতা, দেবজিৎ, অঙ্কুশ এবং সাথে আমি। নমস্কার। Good morning, ma'am. Thank you, ma'am. Thank you, ma'am. তোমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হবে, তোমরা তোমাদের গার্জেনকে নিয়ে এসেছো তো? Yeah. আপনি এসো। ম্যাডাম আসবো? হ্যাঁ আসবো। পারেন না? সত্যি? আসো। হ্যাঁ আসো। রোল নাম্বার 1, 2, 3, Present, ma'am. 4, Yes, ma'am. 5, Yes, ma'am. 6, Yes, ma'am. 7, উপস্থিত, ma'am. 8. এবার তোমাদের আমি পড়ানো শুরু করছি। বলো আ হস্যই হস্যই দীর্ঘই। দীর্ঘই। এবার তোমাদেরকে নাম শিখবো। নাম কি করছো? রহস্যি রহস্যি কয়াকার কয়াকার দীপা দীপা রা 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 বিজয় বয়সী বয়সী উটিচ উটিচ বিজয়। তোমরা নাম শিখেছো তো? হ্যাঁ। শিক্ষার কোনো নির্দিষ্ট বয়স হয় না। আমরা পৃথিবীতে শিক্ষার জন্য এসেছি। শিক্ষাই আমাদের শেষ কথা। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। শেষে একটি সুন্দর নৃত্য পরিবেশন করবেন আমাদের ম্যামের প্রিয় স্টুডেন্ট খুশি। তোমারই আমি নয়নে নয়নে রাখিব অন্য কেমনে না আমি চাইতে দেব তোমারই আমি। অনুষ্ঠান আমার হলো শুরু। আমার মিষ্টি মিষ্টি ছাত্রছাত্রীদের নাচ গান আবৃত্তি কবিতা সবে মিলে আমার মন আকর্ষিত। আর আজ এই দিনটা পাবো সত্যিই ভাবিনি। আমার বাড়িতেই প্রত্যেক বছর টিচার্স ডের অনুষ্ঠানটা আমি করে থাকি, কিন্তু এই বছরে ওদের দাবিতেই আমি ওদের ওখানে ছুটে গেছিলাম। ওদের ইচ্ছে ছিল যে ওদের এখানেই ব্যাচের অনুষ্ঠান ব্যাচেই করবে, তাতে ওরাও খুব খুশি। আর সত্যি বলতে আমিও অনেকটাই খুশি ভরে নিয়ে এসেছিলাম। যাই হোক, ইউটিউব ফেসবুক ক্রাইটেরিয়ার জন্য আমি গানটা সম্পূর্ণ দেখাতে পারিনি, খুবই দুঃখিত। কিন্তু নাচটা আমি তুলে ধরেছি। বাচ্চাগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছে নিজের স্থানে অনুষ্ঠান করাতে। ওরা খুব খুশি আর আমিও অনেকটা খুশি। শুধু এই ব্যাচ বলে না, অনেক ব্যাচেই বছর বছর নতুন ছাত্রছাত্রী আসে, আবার কখনো কখনো এক আধটা চলেও যায়। যারা চলে যায় তাদের জন্য মনে অনেকটা জায়গা রয়ে যায়। হয়তো বা কেউ খারাপভাবে চলে যায়, আবার কেউ বা খুব ভালোভাবে ভালো মিষ্টি মুখে চলে যায়। যাই হোক, যে যেভাবেই যাক, বাচ্চারা তো আমার কাছে সবাই সমান, তাই ওদেরকে অনেক মনে পড়ে। খুশির নাচ আমাদের অনেক ভালো লেগেছে সবার, তো তাই জন্য সবার রিকোয়েস্ট ওকে আর একটা নাচ করতে হবে। গার্জিয়ানদের জন্য বিশেষ কিছু করতে পারি না কোনো বছরই। যতটুকু পারি, যতটুকু আমার সাধ্য, ততটুকু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি। এই পরিবেশনায় এবছর সাহায্য করেছে ছাত্রছাত্রীদের মায়েরা। নাচ দেখতে বাচ্চারা সবাই খুব ভালোবাসে। বাচ্চারা বললেও ভুল হবে, আমার মতো
কিছু মানুষ আছে যারা নাচ দেখতে অনেকটা ভালোবাসে, আমার তো খুব ভালো লাগে। ওরা জানো তো কোথাও কখনো নাচ শেখে না, মন থেকে নাচ তুলে আমার জন্য প্রত্যেক বছর পরিবেশন করে, যে আমি খুশি হব তাই, আমার চাহিদা থাকে তাই। নাচ দেখতে ও করতে দুটোই আমার ভীষণ ভালো লাগে। এই যে সেজেগুজে একটা সুন্দর অনুষ্ঠান, খুব ভালো লাগছিল। দেখো ছাত্রের মা কত খুশি মনে চা করে দিচ্ছিল সব ছাত্রের গার্জিয়ানদের জন্য। এটুকুই তো পাওয়া, আর কি চাই বলো, বেশি কিছু চাইতে যাই না কোথাও। এবার আমাদের সকলের রিকোয়েস্টে আমাদের প্রিয় ম্যামকে একটা নাচ করে দেখাতে হবে, আর ম্যাম সেই রিকোয়েস্টে রেখেছে। ম্যাম আসুন। কিছুই পারি না। ছোট থেকে কখনোই নাচ শিখিনি, নাচ করতে ভালো লাগে আর ভালোবাসা নিয়েই এই প্রিয় গানটার নাচ আমার তরফ থেকে ওদের জন্য। এই নাচ আমার হৃদয়ের গান, মননের গান। ছোট থেকে এই গানটা আমি হাজারো বার, লক্ষ বার শুনে এসেছি। এতটাই প্রিয় আমার এই পছন্দের গান। বেশ কিছু বাচ্চা স্কুল থেকে এসে না খেয়ে দিয়েই চলে এসেছে, সেই দুপুর ধরে বিকেল সন্ধে অবধি অনুষ্ঠান করছে, তাই ওদের খাবারটা আগে দিয়ে নিয়ে তারপরে অনুষ্ঠানে ফিরে গেলাম। সিনিয়র মাদাররা খেলবে, তারপরে জুনিয়র মাদাররা, ঠিক আছে? এই পরে ডাউন। যা যা এবার ডাকছি আমি জুনিয়র মাদারকে। এবার সরি 3 মাস আমার সবাই ছিল। এবার আর দুজন। খাওয়া দাওয়া, চা পানি, খেলাধুলো, মজা, আনন্দ
ছন্দে ভরা একটা ছোট্ট অনুষ্ঠান। প্রায় শেষের দিকে ওরা নিজেদের মতো করে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলো। ওরাও খেললো মিউজিক্যাল চেয়ার। বাধা দিইনি, সব দিনই কি সব কিছু বাধা দিলে চলে বলো? ওরা কত না মজা পেয়েছে এই দিনটাতে। জানি না এই স্মৃতিটুকু আমি কত বছর ধরে রাখতে পারবো। বয়সের সাথে সাথে স্মৃতিও ফিকে হয়, কিন্তু যে বয়সটা পেরিয়ে যাচ্ছি আর যে স্মৃতিটুকু ভরে নিয়ে যাচ্ছি, সেটা সেই সময়ে অবধি এতটা মধুর থাকে, তার যাদের থাকে তারাই বোঝে। অনেক মজা করে কাটালাম এবছরের ভালুকা ব্যাচের টিচার্স ডেটা। এই আনন্দ অনুষ্ঠানের যথাযথ ভাগিদার করলাম তোমাদেরকেও। কেমন লাগলো আমার এই অনুষ্ঠান জানিও কিন্তু। এবার বিদায় নেব, সবাই শিশুর মতো সুন্দর থেকো।